মোটামুটি আলো জ্বলে উঠেছে, আলোয় ঝকমক করছে। আজকে সীমিত পরিমাণ আলো, তা সত্ত্বেও এই আলোয় কত সুন্দর দেখাচ্ছে। ঘরের মাঠে যদিও আলো আছে, কিন্তু এই শুধুমাত্র এই ওপরের যে লাল আলোগুলো এগুলোই ছিল। এই সাদা যে আলোগুলো সেগুলো লাগানো হয়েছে। আর এই আলোয় কীরকম ঝলমল করছে আমি শুধু দেখাই, কত সুন্দর লাগছে। এখনও যদিও কমপ্লিট হয়নি, মানে কাজ অনেক বাকি, তা সত্ত্বেও জায়গাটা কালকে আরও লাইট লাগবে, কালকে মণ্ডপ পুরো সেজে উঠবে। তো সেই আলোর রোশনাইয়ে কত সুন্দর লাগবে কালকে মণ্ডপ। আজকেই যেন ঝকঝক করছে, পুরো কাজ হয়ে যাবার পর আরও ভালো লাগবে। মানে শুধু তাকিয়ে থাকতে হবে। এখানে যখন ইসকনের রথগুলো আসবে সুসজ্জিত হয়ে, যখন জগন্নাথ দেব সেই রথে চড়ে যখন এখানে এসে অধিষ্ঠিত হবেন, তখন সেই রথের যা শোভা, সেই রথের শোভা দেখতে হলে এখানে আসতেই হবে অবশ্যই। আর জগন্নাথ দেবের রথ শুধু নয়, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনেরই রথ থাকবে। আর তাদের রথের যে শোভা, সেই শোভা দেখতে হলে আর মনটাকে একদম শান্ত করতে হলে, মনোমুগ্ধ হতে হলে এখানে আসতেই হবে। দেখাই আমি কীরকম লাইট আস্তে আস্তে জ্বলে উঠেছে। খুব সুন্দর ডিজাইন হচ্ছে প্যান্ডেলগুলো। এখন যদিও বোঝা যাচ্ছে না, কারণ এখনও কাপড় সেরকমভাবে মারা হয়নি। তো কাপড় মারা হয়ে গেলে তারপরেতে বোঝা যাবে যে কোনখানে কী হয়েছে আর কীরকম দাঁড়ালো অ্যাকচুয়ালি। তো কালকে যদি নাও হয়, পরশু দিনে তো অবশ্যই এসে আমাকে ব্লগটা কমপ্লিট করতেই হবে। তখন মেন বোঝা যাবে যে কোথায় কি আছে অ্যাকচুয়ালি। কত সুন্দর গোটা এরিয়াটা ঝকঝক করছে লাইটে। এখানে অস্থায়ী বাথরুম করে দেওয়া আছে, জলের ট্যাঙ্ক, নতুন জলের ট্যাঙ্ক এসে রয়েছে, দেখতেই পাচ্ছ, একদম নতুন। এগুলো কিন্তু ইউজড নয়, যেগুলো আবার রিইউজড হবে সেগুলো নয়, একদমই নতুন ট্যাঙ্ক সমস্ত এসে এখানেতে রাখা রয়েছে। সমস্ত কিছুর একদম সুষ্ঠু পরিকল্পনা করে সুন্দর ভাবে এই মেলা, যেটা রথের মেলা বা রথযাত্রার যে এই উৎসবটা এখানে পালিত হয়, সেটা খুব সুন্দরভাবেই পালিত হয় প্রতিবারই। এবারে তার ব্যতিক্রম নয়, কিন্তু এবারে আরও একটু ভালোভাবে হবে, কেননা রাজ্য সরকার, এর আগেও রাজ্য সরকার অবশ্যই অনুদান দিয়েছেন, কিন্তু এবারে রাজ্য সরকার আরও বেশি করে এর মধ্যে ইনভলভমেন্ট আছে তাদের। বিশেষ করে ইস্কন, রথযাত্রা, তারকেশ্বরেতেও যে মেলাটা হচ্ছে বিশাল বড়, তারকেশ্বরে প্রথমবার যে শ্রাবণী মেলা হচ্ছে, সেটা শুধুমাত্র এইবারেই প্রথম হচ্ছে শ্রাবণী মেলা আমি যতটা জানি। তো সেই মেলাতেও লেজার শো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, ওখানে একটা বড় মেলার প্রাঙ্গণ পর্যন্ত করা হয়েছে, যেখানে দুধপুকুর যেটা আছে সেই দুধপুকুরে লেজার শো হবে। আরও অনেক কিছু ওখানে আনন্দ পরিবেশন করার জন্য অনেক কিছু অ্যাড অন হয়েছে ওখানেতে, এই মেলাতে, শ্রাবণী মেলা যেটা হবে তাতে। মুখ হাত পা ধোয়ার জন্য এখানে জল, আর ট্যাঙ্ক যেগুলো এসছে সেগুলো খাবার জলের জন্য এসছে। কেএমসির তরফ থেকে একদম ডাস্টবিন, যেটা গ্রিন সিটি, ক্লিন সিটি, ইউজমির যে ডাস্টবিনগুলো, সেগুলো সমস্ত নতুন অবস্থায় এসেছে। এগুলো একদমই রিইউজ হয়নি, সমস্ত নতুন দেওয়া হয়েছে এই মেলায়। তাহলেই বুঝতে পারছো যে কীরকম কীরকম অর্গানাইজ করা হয়েছে এই রথযাত্রা উৎসবটা। এখানেতে অর্গানাইজ করে কীরকম জায়গায় গিয়ে পৌঁছবে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হতে থাকবে চোখের সামনে যে কোথায় কি হতে চলেছে। কিন্তু এই যে ইসকনের গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ না কেউ এসেছেন, এর মধ্যে বসেই আছেন একজন। তো ইসকনের তত্ত্বাবধানে সেখানে আর বলার কিছু নেই, তারা কীরকম সুষ্ঠুভাবে সমস্ত কিছু সম্পন্ন করেন সেগুলো আমাদের জানাই আছে। ইসকনের মন্দিরে গেলেই তার প্রমাণ আমরা পাই। আমি দেখাই আর একবার ঘুরে যে কীরকম লাগছে, একবার দেখাই শুধু। একদম শেষ মুহূর্তের প্রস্তুতি রথযাত্রা। আর রাত্রির যত পোহাবে তত আস্তে আস্তে সেই এটা স্পষ্ট হয়ে উঠবে চোখের সামনে যে প্যান্ডেলগুলোর এখনও পর্যন্ত কাজ হচ্ছে, যে কিয়স্কগুলো লাগানো হচ্ছে। এখনও পর্যন্ত যেসব প্যান্ডেল এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, কাপড় লাগানোর কাজ চলছে, কোনোটা ত্রিপল লাগানোর কাজ চলছে। এটাই যেমন ধারে যেগুলো সাইড আছে, সাইড ওয়ালগুলো করা এখনও বাকি আছে। যত রাত বাড়বে তার সঙ্গে সঙ্গে এই ছবিটা স্পষ্ট হয়ে উঠবে আরও।
তো কালকে এই স্পষ্ট ছবি দেখতে কালকে অবশ্যই আসতে হবে আমাদের এই গড়ের মাঠে, পার্ক স্ট্রিটের ঠিক অপোজিট সাইডে রথযাত্রা উৎসবের এই উৎসব দেখতে, যেখানেতে 3টে রথ এসে এখানেতে থাকবে।